নমস্কার। লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো, অর্থাৎ একেবারে তারা নিউ সিলেবাসে পড়ছো। নিউ সিলেবাস, এই নিউ সিলেবাসের ভিত্তিতে প্রতি বছরের ন্যায় তোমাদের সাজেশন আজকে ভিডিও আপলোড করা হবে। আজকের মূল বিষয় হচ্ছে ফোর্থ সেমিস্টারে তোমাদের যে তিনটে মেজর পেপার রয়েছে, হিস্ট্রি মেজর পেপার, তার মধ্যে পেপার 1 অর্থাৎ মেজর পেপার যে 1টা রয়েছে সেই পেপারের সাজেশন তোমাদের আজকে দেব। ঠিক আছে? তো তোমাদের মেজর পেপার যে ফোর্থ সেমিস্টারে মেজর পেপার, ফার্স্ট যে মেজর পেপারটা পড়ানো হয় সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, 550 থেকে 1206। 550 থেকে 1206 পর্যন্ত যে তোমাদের পড়ানো হচ্ছে এই সালের মধ্যে, এটা এই সিলেবাসের মধ্যে তোমাদের 5টা অধ্যায় রয়েছে। এই 5টা অধ্যায়ে পরপর তোমাদের সাজেশন দেবো। দেখো, আমি আমার চ্যানেলে মোটামুটি ধারাবাহিকভাবে 2019 বা 20 সাল থেকে আমি সাজেশন ভিডিও আপলোড করছি এবং আগের সিলেবাসে যারা পড়েছে তারা জানে কি হারে কমন এসেছে। দু একটা বিষয় বা দু একটা সেমিস্টারে কোনো সময় কোনো অসুবিধা হলেও হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই সার্বিকভাবে দেখেছি যে আমার সাজেশন কিন্তু 90%-এর উপরেও কমন এসছে। ঠিক আছে? তো তোমরা, আমি খুব কনসাসলি এটুকু বলতে পারি, তোমাদের ফোর্থ সেমিস্টারের সাজেশন আমি করেছি, অনেক টাইম দিয়ে অনেক মানে বুদ্ধি প্রয়োগ করে করা হয়েছে। তো এখানে দুটো ভিত্তিতে তোমাদের প্রশ্নগুলো আমি দেব। অনেক প্রশ্ন থাকবে, তোমাদের মনে হবে যে এত প্রশ্ন কি করে করব, কিন্তু আমি দুটো ভিত্তিতে সাজেশনটা আমি দিচ্ছি। বারবার বলছি, যেহেতু তোমরা নতুন ফোর্থ সেমিস্টারে, কিভাবে না তোমাদের সাজেশন প্রশ্ন দেবো। সাজেশনের প্রশ্নগুলো হচ্ছে স্টার মার্কস দেওয়া থাকবে। ওই স্টার মার্কসের প্রশ্নগুলো অনলি সাজেশনের প্রশ্ন, আর যেগুলো স্টার মার্কস দেওয়া থাকবে না, বাংলাতে একদম পরিষ্কার করে বলেছি, সেগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার এক্সট্রা প্রশ্ন দেওয়ার দরকার কি আছে, সাজেশনের প্রশ্ন দিলেই হয় না। আমি ধারাবাহিকভাবে এইটা দেওয়ার চেষ্টা করি, কারণ কোনো সময় যদি কোশ্চেন কঠিন হয়ে যায় বা কোশ্চেনটা আমি যেটা দিলাম আমার মনে হলো এটা ইম্পর্টেন্ট, সেটা আসলো না, কারণ কোশ্চেনটা তো আমি করবো না, তখন তোমরা সমস্যায় পড়ে যেতে পারো। ওই জন্য আমি কোশ্চেনগুলো দিয়ে রাখি এক্সট্রা প্রশ্ন বলে, যাতে তোমরা অন্ততপক্ষে পড়ে রাখো, তোমাদের বিষয়গুলো সম্পর্কে তোমাদের কিছুটা নলেজ থাকে এবং তোমরা লিখে আসতে পারো। ঠিক আছে? এছাড়াও অনেক ইউনিভার্সিটিতে, অনেক কলেজে দেখবে স্যাররা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি হয়তো দিলাম না, সেটা তুমি করে নিলে, বা তুমি ভাবলে যে স্যার এই কোশ্চেনটা দেয়নি অথচ আমাদের স্যার বলছেন ইম্পর্টেন্ট, তোমাদের একটা কনফিউশনের জায়গা দাঁড়িয়ে যাবে। ওই জন্য আমি এক্সট্রা প্রশ্নগুলো দিয়ে রাখি। তোমাদের এটা তো মনে হবে স্যার এক্সট্রা প্রশ্নের মধ্যে রেখেছেন, ওই জন্য আমি এটাকে এক্সট্রা প্রশ্নের মধ্যে রাখি। তো বারবার বলছি, আমি সাজেশনের প্রশ্ন খুব কম দিই। সাজেশনের প্রশ্ন তোমাদের স্টার মার্কসের প্রশ্নগুলো হচ্ছে সাজেশনের প্রশ্ন, এক্সট্রা বাদ বাকি যেগুলো স্টার মার্কসের নয় সেগুলো এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে? তো ফোর্থ সেমিস্টার আজ প্রথম আমি ভিডিও আপলোড করছি। তোমাদের হিস্ট্রি বা পরবর্তীকালে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান যদি সময় থাকে এই সাজেশনগুলো আপলোড করব আমার চ্যানেলে। বেসিক্যালি যেহেতু আমার চ্যানেলটা হিস্ট্রির ওপর করা, হিস্ট্রি চ্যানেল, সেটি হিস্ট্রিটা মানে সমস্ত কিছুর আগে কিন্তু হিস্ট্রিটা আপলোড করা হবে। 3টে পেপার বা তোমাদের মাইনর পেপার, ঠিক আছে, এগুলোকে আপলোড করে অন্যান্য বিষয়গুলো করা হবে। ঠিক আছে? তো যারা প্রথম দেখছো বা যারা আগে দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তারা লাইক, শেয়ার এবং তারা অবশ্যই তারা কমেন্ট করবে, তাদের বন্ধু বান্ধবদের বলবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের অবগতির জন্য বলি, আমি তোমাদের অনলাইন এবং অফলাইনে পড়াই। বর্তমানে গোলাপবাগের কাছে কাঠগোলাতে আমি তোমাদের মানে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছাকাছি এবং আমার বাড়ি, ওখানেও পড়ানো হয় অফলাইনে, আর অনলাইনেও পড়ানো হয়। এই অনলাইন অফলাইন দুটো মোডেই পড়ানো হয়। যদি কেউ তোমরা পড়তে চাও তাহলে তোমরা পড়তে পারো, খুব যত্ন সহকারে পড়ানো হবে, তোমাদের লেখানো হবে, টপিকগুলো বোঝানো হবে এবং তোমাদের শর্ট কোশ্চেন, সাজেশন এবং বড় কোশ্চেন দেওয়া হবে। এছাড়াও যদি কেউ এককালীন নোট নিতে চাও বাই পোস্টে, অবশ্যই এটা পেড কোর্সের মধ্যে পড়বে, তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা আমার সাজেশনের ভিত্তিতে নোটগুলো নিতে চাও তাদেরকে বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। অথবা কেউ বড় কোশ্চেন না নিয়ে যদি শর্ট কোশ্চেন এবং সাজেশন নিতে যাও, শর্ট কোশ্চেন 50 থেকে 60টা এক একটা পেপারে শর্ট কোশ্চেন এবং তার উত্তর থাকবে, যদি কেউ নিতে চাও
তাহলেও আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, এবং এটাও কিন্তু পেড কোর্সের মধ্যে পড়বে। তোমরা যাই হোক না কেন, তোমাদের যেটা প্রয়োজন হবে আমার সঙ্গে কথা বলবে, এবং দেখবে তোমাদের ফোন নম্বর দেওয়া আছে, ফোনে আমাকে ফোন করবে, কোনো অসুবিধা হলে কমেন্টস করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই বলে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকের পেপার হচ্ছে তোমার পেপার 1 4th সেমিস্টারে, মেজর পেপার 1 হিস্ট্রি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে 5টা ইউনিট রয়েছে। আমি পরপর আগে বলবো, আমি প্রত্যেকটা ইউনিট ধরে ধরো একটা সাইসেনের প্রশ্ন বলবো, এক্সট্রা প্রশ্ন কোনগুলো দিলাম বলবো, এরপর পরপর বলবো যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এখানে ইউনিট 1 1 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা যায় কিনা, তোমার মতে সমর্থনে যুক্তি দাও। এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। আমি তোমাদের মার্কসগুলোও বলে দেবো, কোন প্রশ্ন কত নম্বর আসতে পারে। এক্সট্রা প্রশ্ন এখান থেকে দুটো দিয়েছি, দুটোই করে যাবে ভালো করে। গুপ্ত সাম্রাজ্যে পতনের জন্য হুন আক্রমণ কতখানি দায়ী ছিল, 5 নম্বর। আর হর্ষবর্ধনের কৃতিত্ব। অর্থাৎ টোটাল ইউনিট 1-এ একটা প্রশ্ন দিলাম সাইসেনের প্রশ্ন, দুটো এক্সট্রা প্রশ্ন দিলাম। এই এক্সট্রা প্রশ্ন দুটো তোমরা ভালো করে মোটামুটি দেখে যেও। ইউনিট 2-তে টোটাল আমি 6টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম তিনটে প্রশ্ন সাইসেনের প্রশ্ন, বাকি 3টে প্রশ্ন এক্সট্রা প্রশ্ন। 1 নম্বর, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। লোকাল সেল গভর্নমেন্ট, এটা তোমাদের প্রশ্ন পরীক্ষা আসতে পারে 10 নম্বরের জন্য। 2, দক্ষিণ ভারতের পল্লব শাসনকারের সাংস্কৃতিক অবদান বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় দাও। 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। 3, চোলদের নৌ সামুদ্রিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। এই 3টে প্রশ্ন সাইসেনের প্রশ্ন। এক্সট্রা প্রশ্ন কি কি আছে? এক্সট্রা প্রশ্ন 1 নম্বর, মানে তুমি 4 নম্বর প্রশ্ন বলতে পারো, যে আদিমধ্যযুগে রাজপুতদের উত্থান বিষয়ে যে বিতর্ক রয়েছে তার নিজের ভাষা আলোচনা করো। এটা দেখে যাবে, অরিজিন অফ দ্য রাজপুত। আর দ্বিতীয় পুলকেশী কৃতিত্ব, আর সংক্ষেপে চালুক্য শাসন ব্যবস্থা, চালুক্যস অ্যাডমিনিস্ট্রেশন। এই কটা প্রশ্ন তোমরা দেখে যাবে, প্রত্যেকটা প্রশ্ন দেখবে খুব ভালো ভালো প্রশ্ন। ইউনিট 3টা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে 10 এবং 5 দুটো কোশ্চেন আসার সম্ভাবনাই রয়েছে। তাই ইউনিট 3-তে টোটাল সাইসেন মিলিয়ে, টোটাল এক্সট্রা সাইসেন মিলিয়ে 8টা প্রশ্ন দেওয়া হয়েছে। তার মধ্যে তোমার 6টা প্রশ্ন হচ্ছে তোমাদের সাইসেনের প্রশ্ন, আর 2টো হচ্ছে এক্সট্রা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, 5 নম্বর সাইসেনের প্রশ্ন। 2, ত্রিশক্তি সংগ্রাম বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো তোমরাই দেখবে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। সাইসেনের প্রশ্ন 10 নম্বর আসতে পারে, এটা 10 নম্বর আসার সম্ভাবনা বেশি। পাল শাসনকালে বাংলায় বৌদ্ধ ধর্মের অবস্থা কেমন ছিল, 5 বা 10 আসতে পারে। সেন বংশে পতনের কারণ, স্টার মার্কসের প্রশ্ন, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো, এটা 5 নম্বরের জন্য। আর একটা দিয়েছি ধর্মপাল ও বিজয় সেনের কৃতিত্ব, ধর্মপালটা খুব ভালো করে পড়ে যেও। ঠিক আছে, এটা স্টার মার্কসের প্রশ্ন, যে কোনো একটা আসবে 5 নম্বরের। আর দেখে যেতে বলেছি তোমাদের, এক্সট্রা প্রশ্নের মধ্যে দিয়েছি সেন আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশের উপর একটা নিবন্ধ রাখো, 5 আসতে পারে, 10 আসতে পারে। আর দেবপাল আর বল্লাল সেনটা একটু দেখে যেও। ঠিক আছে, দেবপালের কৃতিত্ব বা বল্লাল সেনের কৃতিত্ব এরকম দিতে পারে। ঠিক আছে, এটা 5 নম্বর হিসেবে যে কোনো একটা আসবে, দুটো আসবে না, আমি একবারই দিয়ে দিয়েছি। ইউনিট 4-এ তোমাদের 4টে প্রশ্ন টোটাল দিয়েছি। 3টে প্রশ্ন হচ্ছে সাইসেনের প্রশ্ন, একটা হচ্ছে এক্সট্রা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানের গুরুত্ব আলোচনা করো, স্টার মার্কস দেবে, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের তুলনামূলক আলোচনা করো, এটা 10-এও দিতে পারে, 5-এও দিতে পারে। এই প্রশ্নটা তোমরা এরকমও দেয় যে সুলতান মাহমুদের ভারত অভিযানের গুরুত্ব আলোচনা করো, বা লক্ষ্য আলোচনা করো, উদ্দেশ্য আলোচনা করো, বা মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের সম্পর্কে আলোচনা করো, উদ্দেশ্য লক্ষ্য আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা 5-এও দিতে পারে, পাট করে। তো প্রশ্নটা এমনভাবে তৈরি করবে, ভূমিকা, সুলতান মাহমুদের আমলে ভারত অভিযান, মোহাম্মদ ঘুরির আমলে ভারত অভিযান, তুলনামূলক, তারপর লাস্টে লিখবে তুলনামূলক আলোচনা। এইভাবে উত্তর যদি তৈরি করে রাখো তাহলে কিন্তু তোমরা যাই প্রশ্ন দেখ না কেন তোমরা লিখে আসতে পারবে। আর 3 নম্বর হচ্ছে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের গুরুত্ব। এই কোশ্চেনটা প্রথম দিলাম, এটা নতুন সিলেবাসে একদম মেনশন করা আছে দেখবে। তো এই কোশ্চেনটা 5 মার্কসের জন্য তোমরা পড়ে যেতে পারো, এবং এটা স্টার মার্কস দিয়েছে। আর
এক্সট্রা প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কিভাবে ভারতের ইতিহাসকে প্রভাবিত করেছিল। দ্বিতীয় তরাইনের যুদ্ধের পর থেকেই ভারতবর্ষে মনে করা হয় যে ভারতবর্ষের সুলতানি সাম্রাজ্যের পথ প্রশস্ত হয়েছিল। তো এই দ্বিতীয় তরাইনের যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইতিহাসের ক্ষেত্রে। তো এটা দিতে পারে 5 নম্বরের জন্য, এটা মোটামুটি দেখে যাবে এক্সট্রা প্রশ্ন। এটা ইউনিট 5-এ তোমাদের টোটাল 7টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 4টে প্রশ্ন হচ্ছে সাইসেনের প্রশ্ন, বাকিটা এক্সট্রা প্রশ্ন। প্রথম, আদিমধ্যযুগের সামন্ততন্ত্র নিয়ে যে বিতর্ক তা আলোচনা করো। দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কসের প্রশ্ন, তোমরা বুঝতেই পারছো 10 নম্বরের জন্য এটা আসতে পারে। আদিমধ্যযুগে তামিল, বৈষ্ণব ও শৈব ভক্তিবাদী সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটা আমি স্টার মার্কস রেখেছি, কারণ আগেও কোশ্চেনটা খুব আসতো বলে আমি রেখেছি, ঠিক আছে। 3, আদিমধ্যযুগে গিল্ড ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা 5-এ আসতে পারে, 10-এও দিতে পারে। আদিমধ্যযুগে ভারতের নগরায়ন ব্যবস্থার পরিচয় দাও। এটাও 10-এ আসতে পারে, স্টার মার্কস দিয়েছি। আদিমধ্যযুগে চিত্রকলার পরিচয়, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখন দেখছি ইউনিভার্সিটি বেশি দিচ্ছে, প্রিন্টিং সিস্টেম। তো এটা কিন্তু ভালো করে পড়ে যাবে। আর যেগুলো দেখে যাবে একটু, আদিমধ্যযুগ আঞ্চলিক ভাষা সাহিত্য, রিজনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এর বিকাশ, এবং যেটা একটু দেখে যাবে তোমার যেটা ওই আদিমধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য, ঠিক আছে। তাহলেই মোটামুটি তোমাদের হয়ে যাবে। টোটাল আমি ওভারঅল মিলে 26টা প্রশ্ন আছে এই পেপারটাতে, টোটাল দেখবে। কিন্তু তোমাদের আমি সাইসেন মাত্র দিয়েছি 17টা। যেহেতু 17টা, এটা পরের বছর থেকে 12টা করে দাঁড়াবে, 10টা 12টা দাঁড়াবে। কেন বলতো, একটু বেশি দিতে হলো, তার কারণ হচ্ছে 5টা করে প্রশ্ন প্রত্যেকটা পেপারে একটু বেশি করে মুখস্থ করতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু এটা নতুন সিলেবাস, এটা মনে রাখবে। অনেকে তো কমেন্ট করবে স্যার এত প্রশ্ন, ঠিক আছে। যেহেতু নতুন সিলেবাসে সাজেশন করা ভেরি ডিফিকাল্ট। এটা 4-5 বছর হয়ে গেলে আর তখন আর অসুবিধা হবে না। ওই জন্য এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে আশা করছি করবে। এই 17টা প্রশ্ন আগে মুখস্থ করে নাও, এগুলো বাড়িতে মুখস্থ করবে, লিখবে। তার পরবর্তীকালে তোমরা এই টপিক ধরে ধরে যেগুলো আমি এক্সট্রা দিলাম সেগুলো মোটামুটি পড়ে যাবে, তাহলে দেখবে বাম্পার পরীক্ষা হবে। আর যদি কেউ শর্ট কোশ্চেন নিতে চাও, শর্ট কোশ্চেন তোমরা আমার কাছে তো পেয়ে যাবে, তোমরা আমাকে ফোন করতে পারো, এবং ওটা অবশ্যই পেড কোর্স। ওখানে 50 থেকে 60টা শর্ট কোশ্চেন থাকছে, তার মধ্যেই কমন পাবে। এবং বারবার বলছি, নিখুঁত একদম কি বলবো, খুব পরিশ্রম করে সাজেশনটা করা হয়েছে, ঠান্ডা মাথায় করা হয়েছে। এই জন্য সাজেশনটা তোমরা ভালো করে দেখো, আশা করছি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা, যেহেতু পুজোর সময় চলছে। আর তোমাদের আগাম আর একটা শুভেচ্ছা রইল পরীক্ষার জন্য। তোমরা খুব ভালো পরীক্ষা দাও। আমার চ্যানেলটা একটু হলেও তোমাদের যদি উপকার হয়, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা বা তোমার বন্ধুরা কেউ যদি পড়তে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা কিছুদিন পড়েও দেখতে পারো যে অন্য টিচারদের সঙ্গে কোন জায়গায় তোমাদের ডিফারেন্স তোমরা বুঝতে পারবে। এখানে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ানো হবে এবং তোমাদের অ্যানালাইসিস করা হবে, ঠিক আছে। যাই হোক, ভালো থেকো।